إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে আরো চিল্লায় আওয়াজ করে বলেন সকল প্রশংসার একমাত্র মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জন্য আমরা সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি প্রশংসা করলাম কার চিল্লায় আওয়াজ করে বলেন মুসলমানের আওয়াজ তো কম হওয়ার না মুসলমানরা তো বীরের জাতি মুসলমানরা সিংহের জাতি ঠিক কি না মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো বিড়ালের মতো নয় ঠিক কি না সকল ক্ষমতার মালিক একমাত্র রব্বুল আলামিন আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার খুশি হয়ে আবারো পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন সেজন্য আবারো পড়ি আলহামদুলিল্লাহ মাহফিলে আসার সুযোগ দিয়েছেন কে মাহফিলে আসার সময় প্রশংসা করবেন কার খাওয়ার সময় ঘুমানোর সময় মাহফিল বন্ধ করার সময় বাহ
মাহফিল বন্ধ করার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? এই তাফসির মাহফিলগুলো শুধুমাত্র কোনো মাত্র দলের নয়, এই তাফসির মাহফিলগুলো কারো দলের নয়, দল কেন্দ্রিক নয়। আজকে এই মাঠটা শুধুমাত্র মাঠ নয়, এটা পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় এই মাঠটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসতে কি কারো বাধা আছে? এটা কোনো দলের মাহফিল না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা পবিত্র কুরআনুল কারীমের মাহফিল। আর এই পবিত্র কুরআনুল কারীম গোটা মানব জাতির হিদায়াতের জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে নাজিল করে বলে দিয়েছেন এটা তোমাদের জন্য হিদায়াত। রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, পৃথিবীর কোনো বই লেখক বলতে পারবে না, একটা বই ছাপিয়ে বলতে পারবে না আমি যে বইটা লিখেছি ওই বইটা নির্ভুল। রব্বুল আলামিন কুরআনুল কারীম যখন নাজিল করেছেন প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোনো মানুষ যদি সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে না। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কুরআনুল কারীম যে শুধুমাত্র মুমিন বান্দাদের সামনে পড়লে ঈমান বৃদ্ধি পায় তা না, পবিত্র কুরআনুল কারীম যদি কাফির মুশরিক বেঈমানদের সামনেও আপনি তেলাওয়াত করেন তাদের অন্তরকে প্রশান্ত করে দেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কুরআনুল কারীম পড়তেন বিশ্বনবীর ঘরের চারিদিকে কাফির মুশরিক বেঈমানেরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে কোরআন শোনার জন্য সবাই এসে যেত। আলহামদুলিল্লাহ। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, দীক্ষা যে জেলার সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে আছে বিশ্বময়, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার অন্তর্গত তাহিরপুর উপজেলা, না তাহিরপুর উপজেলা। আপনাদের এই উপজেলা ঘিরে পুরো দেশে আপনাদের সুনাম। তাহিরপুরে কত সুন্দর সুন্দর জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি, প্রকৃতির সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন আপনাদের সেই তাহিরপুর। সুনামগঞ্জ না চিনলেও মানুষ তাহিরপুর চিনে। আমি আমার মাদ্রাসায় গতকালকের আগের দিন বললাম সুনামগঞ্জ চিনেন? সুনামগঞ্জ ততটা নাম শুনেন, একটা জেলা আছে জানি, তাহিরপুর চিনেন? হ্যাঁ তাহিরপুর চিনি। কিভাবে চিনেন? নীলাদ্রি আছে, শিমুল বাগান আছে, সেজন্য আপনারা হচ্ছেন ফেমাস মানুষ, সেলিব্রিটি পারসন। ঐতিহ্যবাহী এই তাহিরপুরের ইসলামিক আইডিয়াল সোসাইটি শিমুলতলা উত্তর চন্দ্রপুর এর উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উস্তাজুল আসাতিজা হাজার আলেমের উস্তাজ, যাদের ছাত্র হতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করতাম, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা ফয়জউদ্দিন সাহেব, মুহতামিম ঘাগটিয়া আল মদিনা মহিলা মাদ্রাসা। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব, মুহতামিম লাউরেরগড় মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার উস্তাজ, বড় ভাই, যিনি আমাকে আপন ছোট ভাইয়ের মতো খুব বেশি স্নেহ করেন, ভালোবাসেন, যার অনুপ্রেরণা, যার মতাদর্শ, যার আদর্শ, যিনি আমাকে পরামর্শ দিয়ে থাকেন, যিনি আমাকে অভিভাবকত্ব করে থাকেন, আমার শ্রদ্ধাভাজন উস্তাজ, প্রিয় বড় ভাই হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার হাফিজাহুল্লাহ। কথা বলবেন মাওলানা কারি জয়নুলাবদ্দিন হাফিজাহুল্লাহ। যারাই কথা বলবেন নিশ্চয়ই তারা কোরআন থেকে কথা বলবেন, ঠিক কিনা?
আর কোরআন থেকে যারা কথা বলে নিশ্চয়ই তারা সত্য কথা বলে। প্রিয় ভাইয়ের, আপনারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে বসে যান। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে কষ্ট করে বসে যান। আমি আপনাদের এলাকার প্রতি উদারত আহ্বান করব। সেই ঢাকা থেকে কষ্ট করে আপনাদের জন্য এসেছি। আপনারা মেহমানকে এনে আশা করি আপনারা অপমান করবেন না, কারণ মেহমানকে এনে আপনারা মেহমানদারি করতে হবে, এটা হচ্ছে আদব। তবে যারা বাহিরে আছেন আপনাদেরকে উদারত আহ্বান করব, মাহফিলে চলে আসুন, কারণ আপনারা নিজেরাই আলোচকদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত করে নিয়ে এসেছেন, এজন্য আপনাদের আসা জরুরি। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য। পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন, আর সেই পবিত্র কুরআনুল নাজিল করে রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। নিশ্চয় মুমিন বান্দাদের সামনে যখন রব্বুল আলামিনের কথা বলা হবে, রব্বুল আলামিনের কথা স্মরণ করা হবে, তখন তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর মুমিন বান্দাদের সামনে যখন রব্বুল আলামিনের নিদর্শনাগুলি বলা হবে, রব্বুল আলামিনের নিদর্শনাগুলো, আয়াতগুলো পাঠ করা হবে, তখন তাদের অন্তরে ঈমান জাগ্রত হয়ে যাবে। আপনি নিজের সাথে মিলান, বাহিরে যারা আছে তারাও নিজের সাথে মিলান। কুরআন শোনার পরে আপনার অন্তরে ঈমান জাগ্রত হয় নাকি ঈমান চলে যায়? আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয় নাকি আল্লাহর ভয় সৃষ্টি হয় না? যদি আপনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় তাহলে আপনি মুমিন, মুমিনের গুণাবলী আপনার ভিতরে রয়েছে। আর যাদের অন্তরে ঈমান জাগ্রত হয় না, আপনি মনে করেন আপনি মুমিন না। আমার কথা নাকি কোরআনের কথা? চিল্লায় আওয়াজ করে বলেন, আমার কথা নাকি কোরআনের কথা? এজন্য রব্বুল আলামিনের কথাগুলো যেখানে বলা হবে, রব্বুল আলামিনের কথা যেখানে স্মরণ করা হবে, রব্বুল আলামিনের মুমিন বান্দা যারা আছে, রহমানের বান্দা যারা মুমিন বান্দারা, তাদের সামনে রব্বুল আলামিনের কথা স্মরণ করা হলে, রব্বুল আলামিনের আয়াতগুলো, নিদর্শনাগুলি যখন বলা হবে, তখন তাদের অন্তরে ঈমান জাগ্রত হয়ে যাবে। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনিন থেকে প্রথম অংশ থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করব। মুমিনের 7টা বৈশিষ্ট্যের কথা আজকে আলোচনা করার চিন্তা ছিল, তবে চলে গিয়েছে, সময় খুব সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে আয়াতগুলো সরল অনুবাদ শোনাবো, সামান্য সংক্ষিপ্ত সময় তাফসীর করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ? ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ? একটু গজল গিয়ে আপনাদের শরীরটা একটু গরম করে দেই। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণীর একই আওয়াজ, ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আরো জোরে হয় না? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আওয়াজে মনে হয় আপনারা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি না? সিলেটের শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তো তিনি এমন ছিলেন যার আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমরা সেই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা কখনো বাতিলের কাছে আপোষ করবে না, ঈমানকে কখনো বিকিয়ে দিবে না, বরঞ্চ তারা ঈমান নিয়ে পৃথিবীতে টিকে থাকবে। যতদিন বাঁচবে ঈমান নিয়ে বাঁচবে। ঠিক কিনা?
সেই ঈমান লাগবে হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির মতো ঈমান। ঈমান ছিল তাদের। আমরা তো টুটাপাটা আমল নিয়ে চিন্তা ভাবনা করি আমরা জান্নাতে চলে যাব, কিন্তু না, এত সহজ না। যেখানে আপনি বাতিল আসছে, আপনি বাতিলের সামনে মাথা নত করে দিয়েছেন, আপনি আপোষ করে নিলেন বাতিলের সামনে। মুমিন তো আপনি থাকলেন না, বরঞ্চ মুনাফিকের কাতারে চলে গিয়েছেন। আজকে আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনিন থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করব। এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের প্রথম আয়াতে বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা। মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে, নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। সফলকাম কারা? যারা ঈমান এনেছে, মুমিন ব্যক্তি তারা হচ্ছে সফলকাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইসলামের প্রথম শহীদ মহিলা সাহাবা হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর সাহাবীরা এক এক করে বিশ্বনবীর কাছে, মুমিন মুনাফিক যারা আছে তারা এক এক করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমার পতাকা গ্রহণ করে নিয়েছে। ইসলামের প্রথম মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বলে, ও সুমাইয়া, বিশ্বনবীর দরবার থেকে চলে আয়, যেই ধর্ম পালন করস, যেই ধর্মে তুই দীক্ষিত হয়ে গিয়েছিস, ওই ধর্ম থেকে তুই ফিরে আয়, না হয় তোকে আমি মেরে ফেলবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডান হাতের মধ্যে আবু জাহেল পেরেক মারে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার মেরে বলে, আমি সফলকাম। আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম হাতে পেরেক মারে। আবু জাহেল যখন পেরেক মারে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলে, আমি সফলকাম। আবার যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে পেরেক মারে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি সফলকাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যতবার আঘাত করে ততবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি সফলকাম। এই জন্য মুমিনদের ভয় পাওয়ার কিছু নাই, মুমিনদের হতাশার কিছু নাই। রব্বুল আলামিন আছেন আমাদের সাথে। রব্বুল আলামিন বলে, যারা ঈমান এনেছে, মুমিন মুত্তাকি, তারা হচ্ছে সফলকাম। রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে বলেন, এই সফলকাম মুমিন কারা? তাদের কিছু বৈশিষ্ট্য লাগবে। এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী নম্রতা প্রদর্শন করে, নামাজের মধ্যে যারা বিনয়ী হয়ে যায়। আমরা যখন সালাত আদায় করি বিনয়ী তো হই না। সালাত আদায় করার সময় যখন
সালাত আদায় করার সময় যদি কখনো মশা কামড় দেই এটাকে আগে মারি। কিন্তু সাহাবায়ে কেরামদের নামাজ এমন ছিল না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যদি হতে হয় তার কিছু বৈশিষ্ট্য লাগবে। এক নাম্বার বৈশিষ্ট্য, মুমিন বান্দারা সালাতে বিনয়ী হয়ে যায়, নম্র হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে ইহুদি কাফির মুশরিকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছিল, তীরটা গিয়ে ঢুকে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই চেষ্টা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই তীরটা খুলে আনতে, কিন্তু পারে না, চেষ্টা করলেও পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব কষ্ট হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে বললেন, এভাবে হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন তুমি তার এই তীরটা খুলে নিয়ে আসবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, ইকামাত হয়ে গেল। বিশ্বনবী সালাতের মধ্যে দাঁড়িয়ে গেছেন, সকল সাহাবায়ে কেরামরাও সালাতের মধ্যে দাঁড়িয়ে গেছেন। যেই সাহাবীকে বলছিলেন তীরটা খোলার জন্য, ওই সাহাবী আর যান নাই, নামাজের মধ্যে শরীক হন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তিনি মুসল্লিদের ফাঁক দিয়ে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে ওই তীরটা খুলে নিয়ে আসলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো টের পেলেন না। চিন্তা করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই তীরটা খোলার জন্য সবাই যেত, কিন্তু কেউ পারত না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পেতেন, কাউকে খুলতে দিতেন না। কিন্তু যখন উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তীরটা খুলে নিয়ে আসা হলো। কিন্তু হযরতে ওমর ফারুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টের পান নাই। কতটা বিনয়ী ছিল, কতটা নম্র ছিল। সালাতের মধ্যে যখন আমরা দাঁড়াই, অন্যদিকে কোনো হুঁশ থাকতে পারবে না। শুধুমাত্র একমাত্র মনে করতে হবে আমার রব আমাকে দেখছে, অথবা আমি আমার রবকে দেখছি। রব্বুল আলামিনকে আমি দেখছি, রব্বুল আলামিনও আমাকে দেখছেন। এই কথা স্মরণ করে সালাতের মধ্যে দাঁড়াতে হবে। কিন্তু আমরা যখন সালাতের মধ্যে দাঁড়াই, দুনিয়ার বিভিন্ন জায়জামেলার কথা মনে চলে আসে। একমাত্র রব্বুল আলামিনকে স্মরণ করে যদি আপনি খুশু খুজুর সাথে সালাত আদায় করেন, মনে রাখতে হবে মুমিন বান্দাদের বৈশিষ্ট্যগুলো আপনার মাঝে আছে। কিন্তু আমাদের সমাজে সালাত আমরা আদায় করি কিভাবে? আমরা এমন ভাবে সালাত আদায় করি, আমরা যখন রুকুর মধ্যে যাই, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সিজদার মধ্যে চলে যাই, ঠিক কিনা? আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে পারে না, আবার সিজদাতে চলে যায়। কিন্তু বিশ্বনবী বললেন এবং আল্লাহ তাআলাও বলছেন, এটা বিনয়ের সালাত না, এটা নম্র সালাত না, এটা খুজুর সালাত না। এই সালাতে কোনো বিনয়ী নাই, এই সালাতে কোনো নম্রতা নাই, বরঞ্চ লোক দেখানোর জন্য এই সালাতটা আদায় করে থাকে। বিভিন্ন রকমের জনবল শক্তি যাদের আছে, যারা এলাকার নেতৃত্বে দেয়, অনেকেই দেখবেন আপনাদের এলাকায় হয়তো নাই, যারা নেতৃত্ব দেয় তারা মাঝে মাঝে পকেটে টুপিটা রাখে, কারণ কোন সময় সালাতের সময় হয়ে যায়, মানুষ দেখে ফেলে গিয়ে সালাত আদায় করতে হবে। লোক দেখানো নামাজ কখনো রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। রব্বুল আলামিন অন্তরের জিনিসটা দেখেন, আপনি কাকে ভয় করে না সালাত আদায় করছেন। কারণ আপনি তো মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করছেন, রব্বুল আলামিন এটা কোনো প্রতিদান দিবেন না, কারণ আপনি তো রব্বুল আলামিনের জন্য সালাত আদায় করেন নাই। এজন্য রব্বুল আলামিন বলে, মুমিন বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হবে, মুমিন বান্দারা যখন সালাতের মধ্যে দাঁড়াবে তখন তারা বিনয়ী হয়ে যাবে, নম্র হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ভদ্র ছিলেন। রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলেন,
রহমানের বান্দার পরিচয় হচ্ছে রহমানের বান্দারা যখন দুনিয়ায় চলাফেরা করে তখন তারা বিনয়ী হয়ে যায়, নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়। কিন্তু না, আমরা তো বিনয়ী না, নম্রও না, ভদ্রও না। রাস্তা দিয়ে যখন যাই বুকটা ফুলিয়ে যায়, যখন রাস্তা দিয়ে হেঁটে যাই অথবা এমন জোরে মোটর সাইকেলের পিকআপ দেই, পাশে দিয়ে কি মুহতামিম সাহেব গেল, সম্মানিত ব্যক্তি গেল, তারও কোনো খোঁজখবর রাখি না। বরঞ্চ মোটর সাইকেল এমন পিকআপ দেই, বরঞ্চ মোটর সাইকেলের বাতাসের কারণে হুজুরের পাঞ্জাবির মধ্যে ময়লা লেগে গিয়েছে, এমনকি পানি ছিটকায় এসে হুজুরের পাঞ্জাবিটা ময়লা হয়ে গিয়েছে। আপনি তো রহমানের বান্দার পরিচয় দিলেন না, আপনি বিনয়ী পরিচয় দিলেন না, নম্রতা পরিচয় দিলেন না। আমি বাদে দিলাম আপনার বিনয় নাই, নম্র নাই, আপনি মোটরসাইকেল জুড়ে চালান। কিন্তু একজন মুরব্বী মানুষ, একজন মুহাক্কিক মানুষ, একজন শ্রদ্ধাভাজন মানুষের সামনে দিয়ে যখন আপনি মোটরসাইকেল চালিয়ে যাবেন, আপনি শ্রদ্ধার সাথে চালিয়ে যান, তার জন্য যেন কোনো কষ্ট না হয়, তিনি যেন কোনো কষ্ট না পান। এজন্য রহমানের বান্দার পরিচয়, রহমানের বান্দারা বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ভদ্র ছিলেন। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কাফের মুশরিকরা আসতো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ী দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিতেন। পড়ুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর বিনয়ী দেখতেন, নম্রতা ছিল, ভদ্রতা ছিল। বিশ্বনবী বিনয় এবং নম্র ভদ্রতার পরিচয় দিয়েছিলেন। বিশ্বনবী কটু কথা বলতেন না। কেউ যদি বিশ্বনবীকে গালি দিতেন, বিশ্বনবী তাকে ফিরিয়ে গালি দিতেন না, তাকে ক্ষমা করে দিতেন আর তার জন্য দোয়া করতেন। কিন্তু না, কেউ যদি আমাকে সামান্য একটু কটু কথা বলে তাকে আমি ধরি মারি, আছে না নাই? সমাজে এমন লোক আছে না নাই? একটু ক্ষমতাধর হলে কোনো কিছু তাকে বলা যাবে না, অন্যায়টাও বলা যাবে না, সে তাকে মেরে ফেলবে, না হয় তাকে আঘাত করবে। কিন্তু রহমানের বান্দার পরিচয় এটা হতে পারে না, কারণ রহমানের বান্দারা বিনয়ী হয়, অহংকারী হয় না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারী ছিলেন না। বিশ্বনবী প্রথম বলতেন আমি আল্লাহর বান্দা, তারপরে বলতেন আমি আল্লাহর রাসূল। কি বলতেন? বলতেন আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম, তারপরে বলতেন আমি রাসূল। বিশ্বনবী নিজেও অহংকার করতেন না, কারণ অহংকার আল্লাহর চাদর, আর এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তার পরিণাম ভালো হবে না। রব্বুল আলামিন বলে অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে কেউ টানাটানি করবে না। আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করতে পারবেন? তাহলে আপনি কেন অহংকার করেন? এজন্য রহমানের বান্দাদের পরিচয়, রহমানের বান্দাদের পরিচয়, মুমিন বান্দাদের পরিচয়, তারা সবসময় বিনয়ী হয়, নম্র হয়। রব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য, মুমিন বান্দারা যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন তারা বিনয়ী হয়ে যায়, নম্র হয়ে যায়। রব্বুল আলামিন রহমানের বান্দা, রব্বুল আলামিন মুমিন বান্দাদের দুই নাম্বার পরিচয় দিতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। রহমানের বান্দারা ফাহিশা কথা হতে তারা বিরত থাকে, মুখ ফিরিয়ে নেয়, অযথা কোনো কথা বলে না। দুইজন লোক কথা বলতেছে, তার মধ্যে গিয়ে আমি কথা বললাম, কারণ আপনি যত বেশি কথা বলবেন আপনার মাধ্যমে গুনাহ তত বেশি হবে, ঠিক কিনা? কথা যত বেশি বলবেন গুনাহ হবে, কারণ কথার প্রসঙ্গে কথা চলে আসে। দুইজন মিলে কথা বললাম, ভালো একটা কথা বললাম, প্রসঙ্গক্রমে ওনার নাম চলে আসলো, অতঃপর ওনার নামে গীবত করা আরম্ভ করলাম। কিন্তু রাব্বুল আলামিন বলে মুমিন বান্দাদের পরিচয় এটা হতে পারে না। মুমিন বান্দারা সবসময় ফাহিশা কথা থেকে তারা বিরত থাকে। মুমিন বান্দাদের বৈশিষ্ট্যগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি প্রকৃত মুমিন। আজকে নিজের সাথে মিলিয়ে নেন, আপনি মুমিন নাকি মুনাফিক? মুমিন বান্দারা ফাহিশা কথা বলে না, আপনি মুখ দিয়ে যাই উচ্চারণ করছেন রাব্বুল আলামিন কিন্তু শুনছেন। রাব্বুল আলামিনের কাছেও কিন্তু সিসি ক্যামেরা আছে। আপনি মনে করছেন শুধুমাত্র পৃথিবীর মধ্যে সিসি ক্যামেরা আছে? না, রাব্বুল আলামিনের কাছেও সিসি ক্যামেরা আছে। আপনি দুনিয়ায় কি করছেন কি না করছেন, কিয়ামতের কঠিন ময়দানে রাব্বুল আলামিন সেই ক্যামেরা আপনার সামনে ওপেন করে দিবেন। দেখো তোমার আমলনামা, দেখো কি করেছিলা।
অন্যের নামে গীবত করেছো, অন্যের নামে ফাহিশা কথা বলেছো, মাহফিল ভাঙ্গার জন্য অমুক জায়গায় সমাবেশ করেছো, কুরআনুল কারীমের কথাগুলো যারাই বলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করেছো, আছে না নাই? হিসাব হবে কিয়ামতের কঠিন ময়দানে। এজন্য রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দারা তারা ফাহিশা কথা বলে না। রব্বুল আলামিন মুমিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য কথা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দানে সক্রিয় থাকে। মুমিন বান্দাদের যখন পরিমাণ মতো সম্পদ হয়ে যাবে তখন তারা যাকাত দিবে। কিন্তু আমাদের সমাজের বৈশিষ্ট্য কি জানেন নাকি? যাকাত দিয়ে একটা লুঙ্গি কিনে আর একটা শাড়ি কিনে, আছে না নাই? যাকাতের মাধ্যমে আপনার ধন সম্পদ পবিত্র হয়। এই যাকাত আপনাকে দেওয়া ফরজ করেছেন রব্বুল আলামিন। কিন্তু না, আমরা যখন যাকাতের সময় চলে আসে আমরা তখন শুধুমাত্র কয়েকটা কম দামি লুঙ্গি কিনে এনে গরিব মিসকিনদের কাছে বিলিয়ে দেই, কয়েকটা শাড়ি এনে মা বোনদের মাঝে বিলিয়ে দিই। কিন্তু না, যাকাতের সিস্টেমটা এটা হতে পারে না। পরিমাণ মতো যাকাত দিতে হবে। বিশেষ করে দেখবেন যাকাত কখন দিয়ে দেখবেন, নির্বাচন যখন চলে আসছে, নির্বাচনের গরম উত্তাপ, নির্বাচনের ভোট পাইতে হবে, আশঙ্কা আছে যে নির্বাচনে কিছু ভোট পাওয়া যাবে, এমন টাইমে তার পিএসকে বলবে টাকা নাও 10,000, 300 টাকা দামের লুঙ্গি কিনে নিয়ে আসবে 50টা, আর 400 টাকা দামের শাড়ি নিয়ে আসবে 50টা। কি করবে? 300 টাকা দামের শাড়ি লুঙ্গি আর 400 টাকা দামের শাড়ি নিয়ে আসবে। কিন্তু রাব্বুল আলামিন বলে না, মুমিন বান্দাদের এটা পরিচয় হতে পারে না। মুমিন বান্দারা যাকাত দিবে পরিমাণ মতো। রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন, ফরজ বিধান রাব্বুল আলামিনের। মুমিন বান্দা যদি আপনাকে হতেই হয় আপনি যাকাত দিতে হবে। আপনি ফরজ না করে শুধুমাত্র লুঙ্গি আর শাড়ি বিতরণ করে আপনি চলে গেলেন হজ করতে। আপনি গরিব মিসকিনদের কাছে তার খাবারগুলো বিলিয়ে দেন। আপনি এলাকার জনপ্রতিনিধি, আপনি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খোঁজ নেন আজকে রাতের বেলা সবার বাড়িতে খাবার হয়েছে কিনা, সবাই কি খাবার পেয়েছে কিনা। আপনি গিয়ে খোঁজ নেন। আপনি এলাকার মেম্বার, আপনার দায়িত্ব আপনার ওয়ার্ডের মধ্যে যত মানুষ আসে সকল মানুষের খোঁজ খবর নেয়া। সকল মানুষ কোন অবস্থায় আছে আপনার সেই খোঁজ খবরটা নেওয়া লাগবে। আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনি খোঁজ খবর নেন আপনার ইউনিয়নের কি অবস্থা। গরিব মানুষগুলো না খেয়ে আছে, আপনাকে নির্বাচিত করেছে। আপনাকে নির্বাচিত করার একটা মাত্রই তাদের উদ্দেশ্য ছিল আপনি জনগণের সেবা করবেন, আপনি জনগণের পাশে থাকবেন। না হলে আপনার চেয়ারম্যান দিয়ে কি লাভ? আপনাকে আমার ভোট দিয়ে কি লাভ আপনি যদি চেয়ারম্যান হয়ে জনগণের সেবাই না করতে পারেন? আপনি গিয়ে হজে বসে আছেন, আপনার এলাকার মানুষগুলো না খেয়ে বসে আছে। আপনি এমপি, আপনার সংসদ সদস্যের মধ্যে যত মানুষ আছে আপনি খোঁজ খবর নেন সঠিক মতো তারা খাবার পাচ্ছে কিনা, সঠিক মতো তারা ঘুমানোর জায়গা পাচ্ছে কিনা, তাদের যেই প্রয়োজনগুলো আছে ওই প্রয়োজনগুলো মিটছে কিনা। মুমিন বান্দা যদি হতে চান তাহলে আপনি যাকাত আদায় করতে হবে, যাকাত দানে সক্রিয় হতে হবে। আর দান সদকা করলে কখনো কমে যায় না, বরঞ্চ বাড়ে। কিন্তু আমরা দান সদকা করতে খুব বেশি কৃপণতা করি। রব্বুল আলামিন বলে বেশি কৃপণ হওয়া যাবে না, আবার অডেল খরচ করা যাবে না। অনেকে আছে অনেক বেশি খরচ করি, কিন্তু না, একটা মাপকাঠির মধ্যে আপনাকে খরচ করতে হবে। রব্বুল আলামিন বলে মুমিন বান্দাদের 3 নাম্বার পরিচয় হচ্ছে তারা যাকাত দানে সক্রিয় থাকে। তারপরে 4 নাম্বার পরিচয় রব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, হেফাজত রাখে। রব্বুল আলামিনের এই কথার দ্বারা কি বুঝলেন? রব্বুল আলামিনের এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যৌন উত্তেজনা যাই হোক না কেন এটাকে হেফাজত করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
চোয়ালের মাঝখানের যে অংশ সেটা হচ্ছে জিহ্বা, আর দুই উরুর মাঝখানে সেটা হচ্ছে লজ্জাস্থান। এটার কেউ যদি জিম্মাদারি দিতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমার জিম্মাদার হয়ে যাব। এজন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কিন্তু না, আমরা এটা করি না। প্রিয় মা বোনেরা, পায়ে ধরে বলি, আপনাদের দুইটা পা যদি বিছিয়ে দেন, আমি আপনাদের দুইটা পা ধরে বলবো। গ্রাম অঞ্চলে এটা হয়তো কম, কিন্তু আপনি যখন শহরের দিকে চলে যাবেন, আপনাদের সুনামগঞ্জ শহরের কথা ধরেন, সুনামগঞ্জ শহরের কথা যখন দেখবেন, সুনামগঞ্জ শহরের মধ্যে এমন এমন অবস্থা হয়, মা বোনদের তাদের কোনো হায়া লজ্জা কিচ্ছু নাই। মা বোনরা এমন অবস্থায় থাকে, তাদের কোনো হায়া লজ্জা নাই। তাদের শরীরকে এক প্রকার উলঙ্গ করে চলাফেরা করে। কিন্তু না, মুমিন বান্দাদের পরিচয়টা এটা হতে পারে না। মুমিন বান্দারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, মুমিন বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তাদের দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে ওইটারও হেফাজত করে। কারণ বিশ্বনবী বলেছেন, এটার হেফাজত করলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী নিজে জিম্মাদার হয়ে যাবেন। রব্বুল আলামিন তারপরে বলেন, আমানত রক্ষা করতে হবে, ওয়াদা পালন করতে হবে, আমানত রক্ষা করতে হবে। কোনো মানুষ আপনার কাছে কোনো একটা জিনিস আমানত দিয়েছে, আপনি সেটা খেয়ানত করলেন। আবার যখন আপনি ওয়াদা করলেন, তখন আপনি ওয়াদা ভঙ্গ করে ফেললেন। এটা মুমিনের কাজ হতে পারে না, এটা মুনাফিকের কাজ। এজন্য রব্বুল আলামিন বলে, মুমিন বান্দাদের যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে তারা মুমিন। মুমিনের 7টা গুণ। মুমিন বান্দাদের যদি এই 7টা গুণ থাকে, এই 7টা গুণ যদি তাদের ভিতরে থাকে, মনে করতে হবে সে মুমিন। আর যদি 7টা গুণ আপনার ভিতরে না থাকে, তাহলে মনে করবেন আপনি মুনাফিক, আপনার ঈমান নাই। কথা কি আমি বলেছি নাকি কোরআন বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, আমি নিজে বানিয়ে কোনো কথা বলি নাই। কারণ কোরআন আপনাকে সাক্ষী দিচ্ছে যে এই 7টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি মুমিন। আর যদি 7টা গুণ আপনার ভিতরে না থাকে, আপনি মুমিন হতে পারবেন না, আপনি রহমানের বান্দাও হতে পারবেন না। এজন্য মুসলমান হয়ে গেলে মনে করবেন না যে মুমিন হয়ে গিয়েছি। কোনো ব্যক্তি সকালবেলা ঈমান গ্রহণ করেছে, জোহরের সালাতের আগে সে মৃত্যুবরণ করেছে, তার কোনো পাপ হয় না, সে জান্নাতি। পক্ষান্তরে আরেকটা ব্যক্তি যদি ফজরের সালাতের পরে ঈমান গ্রহণ করে জোহরের সালাত সে আদায় না করে মরে যায়, সালাতের সময়ও শেষ, ওয়াক্তও শেষ, সে মারা গিয়েছে, সালাত আদায় করে নাই, জাহান্নাম হবে তার। ওই শাস্তি ভোগ করে তারপরে সে জান্নাতে যেতে পারবে। এজন্য মুমিন বান্দারা তারা সব সময় সালাতের প্রতি যত্নবান হবে, বিনয়ী হবে, নম্র হবে, ফাহেসা কোনো কথা বলবে না। তারা যাকাত দিবে, ওয়াদা রক্ষা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। যে কথাগুলো বললাম ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। 3টা কর্মসূচি দিয়ে আপনাদেরকে বিদায় দিব। 1 নাম্বার কর্মসূচি, প্রতিদিন ঘরে 5 আয়াত হলেও অর্থসহ পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত করবেন, অর্থসহ। 2 নাম্বার, সবসময় রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। 3 নাম্বার, মরিয়ার বাঁচি কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমাদের মুহতারাম হযরত মাওলানা কারি জয়নাল আবদিন সাহেব চলে এসেছেন, যাদের আলোচনা শুনছি সেই ছোট্টবেলা থেকে। হযরত আমাদের মাঝে চলে এসেছেন, হযরতকে রেখে আলোচনা করাটা বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।